আবাস যোজনার বাড়ি তৈরির টাকা কবে দেবে এই অপেক্ষায় প্রত্যেকে রয়েছেন যে আবাস যোজনার বাড়ি তৈরির টাকা কবে দেবে। আর এরই মধ্যে আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন লিস্ট দিল। হ্যাঁ, চলুন আজকের ভিডিওর মাধ্যমে দেখে নেওয়া যাক যে আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা কীভাবে দেখবেন। হ্যাঁ, সেটাই আজকের ভিডিওর মাধ্যমে দেখতে পাবেন। হ্যাঁ, তার জন্য ভিডিওটি একটু স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর অবশ্যই আপনি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবাস যোজনায় 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট দিয়েছে সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা দেখার জন্য প্রথমেই আপনাকে গুগল সাইটটা ওপেন করে নিতে হবে। দেখতে পাচ্ছেন আমি গুগল সাইট ওপেন করে নিয়েছি। গুগল সাইট ওপেন করার পর এই সার্চ অপশনে লিখতে হবে RS রিপোর্টিং। আমার RS রিপোর্টিং লেখা ছিল না, আপনারা RS রিপোর্টিং লেখার পরে সার্চ অপশনের উপর ক্লিক করবেন। ক্লিক করা দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আরও দেখবেন লেখা আছে rs.nic.in। নিচে দেওয়া আছে F.6 FTO ট্রানজ্যাকশন সামারি। এই অপশনের উপরে ক্লিক করবেন। ক্লিক করা দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলো অপশন চলে এসছে। প্রথমে আছে হোম, তারপর আছে অ্যাবাউট আস, তারপর আছে স্টেক হোল্ডার্স। প্রথমে যে হোম বলে যে অপশানটা আছে এই হোমের উপরে ক্লিক করবেন। হোমের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে আছে অ্যাবাউট, তারপর আছে আবাসফট, তারপর আছে ডকুমেন্ট। এই আবাসফটের উপর ক্লিক করবেন। আবাসফটের উপর ক্লিক করার পর দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে আছে ডাটা এন্ট্রি, তারপর আছে রিপোর্ট, তারপর আছে FTO ট্র্যাকিং। এই রিপোর্টের উপরে ক্লিক করবেন। রিপোর্টের উপর ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন আবারও অনেকগুলি অপশান চলে এসছে। প্রথমে আছে অপশান A, তারপর আছে অপশান B, তারপর আছে অপশান C, তারপর আছে অপশান D, তারপর আছে অপশান E অপশানে গিয়ে 4 নম্বর যে অপশানটা আছে ক্যাটাগরি ওয়াইজ SCCC ডাটা ভেরিফিকেশন সামারি, এই 4 নম্বর অপশানের উপরে ক্লিক করবেন। 4 নম্বর অপশানের উপরে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচে দিকে চলে আসবেন। নিচে দিকে আরও দেখবেন আবারও অনেকগুলো অপশান চলে এসছে। প্রথমে আছে অল স্টেটস, এর উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার স্টেটটা সিলেক্ট করে নেবেন। আমার স্টেট ওয়েস্ট বেঙ্গল, আমি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন লেখা আছে আবারও সিলেক্ট করে, এই সিলেক্ট উপরে ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। আমার ডিস্ট্রিক্ট নদিয়া, আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার দেখবেন আবারও একটা পেজ খোলাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আরও দেখবেন লেখা আছে আবারও সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার ব্লকটা সিলেক্ট করে নেবেন। আমার ব্লক হাসখালি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন লেখা আছে আবারও সিলেক্ট বলে, এই সিলেক্টের উপর ক্লিক করবেন। এখান থেকে আপনি আপনার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করবেন। আমার পঞ্চায়েত বা জিপি দক্ষিণপাড়া 1 আমি সিলেক্ট করে নিচ্ছি। আপনি আমার পঞ্চায়েত বা জিপিটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার দেখবেন আবারও একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে দিয়ে আবার দেখবেন এরকম একটা অঙ্ক দেওয়া থাকবে। এই অঙ্কটা সমাধান করতে হবে। আমার যেমন আছে 15+80, আপনার যে অঙ্কটা থাকবে সেটা সমাধান করে এখানে বসাবেন। 15+80 তার মানে হচ্ছে আমার 95 হচ্ছে। তারপর সাবমিট বাটনের উপরে ক্লিক করতে হবে। সাবমিট বাটনে ক্লিক করার পর দেখবেন আবারও এরকম একটা পেজ খুলে যাবে। তারপরে আবারও নিচের দিকে চলে আসবেন। নিচে আবারও দেখবেন টোটাল লিস্ট এখানে দিয়ে দিয়েছে যে 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন যে লিস্ট সেই লিস্টটা পরপর এখানে দিয়ে দিয়েছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে এই লিস্টে কাদের কাদের নাম আছে, পরপর এইভাবে দেখে নেবেন। হ্যাঁ, দেখেন আপনার নাম এই লিস্টে আছে কিনা সেটা দেখে নেবেন, পরপর দেখে নিতে পারবেন। আপনি এই লিস্টটা মনে করলে ডাউনলোডও করে নিতে পারেন। তার জন্য অপশান দেওয়া আছে এখানে ডাউনলোড PDF। আপনি PDFও ডাউনলোড করতে পারেন, ডাউনলোড এক্সেলও ডাউনলোড করতে পারেন। আপনি মোবাইল থেকে করেন তাহলে ডাউনলোড PDFে ডাউনলোড করে নেবেন। আর আমি এই ওয়েবসাইটের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা ক্লিক করে সহজেই দেখে নিতে পারবেন লিস্টটা। হ্যালো, বুঝতে পারলেন যে 11 লক্ষ বাড়ি তৈরির জন্য নতুন লিস্ট দিয়েছে, সেই নতুন লিস্টে কার কার নাম আছে সেটা সহজ পদ্ধতি দেখে নিতে পারবেন। এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও সবাইকে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন।